গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়ে বের হয়ে আমরা মিরপুরে চলে যাব। তো উত্তরার রাস্তাঘাট কীরকম এবং দিয়াবাড়ি আজকের এই দিনটাতে কেমন থাকে সেই সব বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন যে উত্তরের রাস্তাটা বেশ ফাঁকা, রাস্তাটাও বেশ চওড়া। তো আমরা আস্তে আস্তে এখান থেকে দিয়াবাড়ির দিকে যাচ্ছি। রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে সেগুলো দেখতে ভারী সুন্দর লাগে। তো আমরা এখানে চলে আসছি। এটার থেকে যদি সোজা ডান দিকে চলে যাই তাহলে হচ্ছে উত্তরা বিআরটিএ অফিসটা। তো আমরা এখান দিয়ে চলে যাব একদম এই রাস্তাটার মাথায় থেকে ডান দিয়ে দিয়াবাড়ির দিকে বের হব। তো এইখানটাতে হচ্ছে শুক্রবার ব্যতীত অন্য সময় টুকিটাকি জাম লেগেই থাকে, কিন্তু আজকে শুক্রবার হওয়াতে এখানে কোনো জ্যাম নেই। এখন সময় হচ্ছে 11:40। তো আরেকটু পরেই হচ্ছে নামাজের সময় হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হয়ে দিয়াবাড়ি দিয়ে সরাসরি মিরপুরে চলে যাব এবং মিরপুরে গিয়ে নামাজ পড়ব। এখন আর কোনো ট্রিপ আমি ধরবো না, অলরেডি দিয়াবাড়ি সাইডে চলে আসছি। তো এক পাশে ছোট ছোট দোকান আর এক পাশে গাছগাছালি এবং ওই পাশে লেকের মতো আছে। তো দিয়াবাড়ির রাস্তাটাও বেশ ভালো। যে কোনো সময় যে কোনো দিন আপনারা চাইলে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারেন। দিয়াবাড়ির ভিতরে একটা স্থান ছিল বউবাজার। তো সেখানে অনেক দোকানপাট ছিল, কিন্তু কিছুদিন হলো যে সেই দোকানপাটগুলোকে উচ্ছেদ অভিযান করে ভেঙে দিয়েছে। এখন পুরো এলাকাটি শ্মশানের মতো লাগে, ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। হয়তো বা আর কিছুদিন গেলে আবার নতুন করে দোকানপাট উঠবে, কিন্তু এখন আর নেই। একটা সময় ছিল দিয়াবাড়িতে রাশি রাশি কাশফুল থাকতো, এখন আর সেই কাশফুলের দেখা মেলে না। অল্প কিছু সংখ্যক জায়গায় যদিও মেলে, তাও সেরকম না। ডান পাশটাতে লেক, বাম পাশটাতে কিছু দোকানপাট। দিয়াবাড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রায় এরকমই। তো দিয়াবাড়ির রাস্তায় কখনো কোনো জ্যাম হয় না, জ্যাম হয় শুধু মিরপুর 12 নম্বর থেকে বের হয়ে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন এই পর্যন্ত জ্যাম হয়। এটা হচ্ছে দিনের শেষ ভাগে এই জ্যামটা পড়ে থাকে।
তাছাড়া সবসময় যানজট মুক্তই থাকে। তো আমরা দিয়াবাড়ির মাঝামাঝি জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন দিয়াবাড়ির কি অবস্থা। দিয়াবাড়ি এখানে আসলে পরে আপনার বাইকে আসতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারেন, বা মেট্রো রেলে করেও আসতে পারেন। আর এখানে ব্রিজগুলোও দেখতে সেই মনোরম। এখানে আসলে একটা গ্রাম্য পরিবেশের মতো মনে হয়, যে মনে হয় গ্রামে চলে আসছি, এরকম একটা আবহাওয়া। এখানে প্রচুর অটোরিকশা এবং রিক্সা রয়েছে, যেগুলো আপনারা রিজার্ভ এবং এমনিও ভাড়া করে পুরো দিয়াবাড়ি ঘুরে দেখতে পারবেন। তো আজকে শুক্রবার হওয়ার কারণে মানুষজন এখনো আসেনি, কারণ এখন প্রায় দুপুরের টাইম। মানুষজন আসা শুরু করে দুপুরের পর থেকে, 3টা-4টায় থেকে আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন। এখন এই মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমরা চলে যাব মিরপুর 12 দিকে। তো এখানে যদি কেউ ঘুরতে আসেন তাহলে সন্ধ্যার মধ্যে চেষ্টা করবেন এখান থেকে চলে যাওয়ার, কারণ সন্ধ্যার পরে এখানে বিভিন্ন দুষ্ট লোকের আনাগোনা থাকে। এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হয়রানি করে থাকে এবং কি সুযোগ পেলে তাদেরকে সর্বশান্ত করে দেয়। ডান পাশে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রাজুকের। তো আমরা উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছে প্রায় চলে আসছি। তারপর থেকেই রাস্তাটা বেশ ভাঙাচোরা। যখন রাস্তাটা জ্যাম থাকে তখন এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতে কষ্টই হয়, কারণ এখানে অনেক চাপা একটা রাস্তা। একটা গাড়ি আসলে পরে আর একটা গাড়িকে রাস্তার নিচে নেমে পাস হতে হয়। তো যারা মোটরসাইকেল নিয়ে আসে তাদের তো সমস্যা হয় না, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে যেতে পারে। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল উত্তরা দক্ষিণ স্টেশন। এই তো এটার ভিতরে আমরা প্রবেশ করলাম। মূলত উত্তরা থেকে দিয়াবাড়ি হয়ে মিরপুরে আসতে বেশি একটা সময় লাগে না, কারণ রাস্তাটা সবসময় ফাঁকা থাকে। স্টেশনের পর থেকে এই রাস্তাটুকু হচ্ছে ভাঙাচোরা রাস্তা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। রাস্তার দুই পাশে বেশ বড় বড় গর্ত, বড় বড় ইটের টুকরা, পাথর, এগুলো দিয়েই পরিপূর্ণ। তো এটা হচ্ছে 12 নম্বরের মোড়ে ওঠার আগ পর্যন্ত রাস্তাটা এরকম।
রাস্তাটা পার হয়ে উঠে গেলে আর কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটি অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি 3-4টা ভিডিও তৈরি করছি শুক্রবারকে নিয়ে, দেখানোর চেষ্টা করছি যে শুক্রবারে ঢাকার কোন সাইডের রাস্তাগুলো কীরকম থাকে, রাস্তাগুলোর পরিবেশ কীরকম, জ্যামজট কীরকম থাকে, সেই সব বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রায় 12 নম্বরের কাছাকাছি চলে আসছি। তো দিয়াবাড়ি আসতে হলে আপনারা যে কোনো পাশ দিয়ে আসতে পারেন। আপনারা মিরপুর 12 হয়েও ঢুকতে পারেন। মতিঝিল থেকে একদম মেট্রো রেলে করে আপনারা উত্তরা সেন্টারে নামতে পারেন বা উত্তরে নামতে পারেন। আবার এদিকে হাউস বিল্ডিং থেকে আসতে পারেন, জসিমউদ্দিন থেকে আসতে পারেন। আবদুল্লাপুর থেকে আসতে পারেন। আবার এপাশে ধর ব্রিজের এপাশ দিয়েও আসতে পারেন। আর দিয়াবাড়ির পঞ্চবটিতে যে রাজুকের বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলা দেখতে পারেন। যদি কেউ এখানে থাকতে চান পঞ্চবটিতে রাজুকের বিল্ডিংগুলোতে, তো অ্যাভেলেবেল ফ্ল্যাট খালি আছে। তো আপনারা দেখে শুনে থাকতে চাইলে থাকতে পারেন। ঢাকা শহরে বিভিন্ন জায়গার থেকে এখানে ফ্ল্যাটের ভাড়াটাও তুলনামূলক কম, ফ্ল্যাটের সাইজগুলো অনেক বড় বড়। পূর্ব পাশে যে সাইডগুলো আছে এখান থেকে আপনারা লেক ভিউটা অনেক সুন্দর পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে 12 নম্বরে চলে আসলাম। খারাপ রাস্তাগুলা সব পিছনে ফেলে যাই হোক, দিয়াবাড়ির রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এর পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে মিরপুরের রাস্তাটাও আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে আসার পরে আমার রিকোয়েস্ট আসতেছিল প্রচণ্ড, কিন্তু আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে আর নামাজ পড়াটা হবে না, সেই জন্য এটাকে বাতিল করে দিলাম এবং অ্যাপসটাকে ক্লোজ করে দিলাম, কারণ আমি চাচ্ছি না এখন আর কোনো ট্রিপ দেই। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।